এই ঘটনা ঘটে গেল শুভেন্দু অধিকারী করা হলো। যে ছবি দেখাচ্ছি আপনাদের, চাঞ্চল্যকর ঘটনা। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং হাসপাতালের বাইরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় জমায়েত এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন হামলা, কি কারণে হামলা, কে বা কারা? ভারতের ছত্তিশগড় রাজ্যে ঘটেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড, যা সাধারণত সিনেমার দৃশ্যেই দেখা যায়। ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা সহ অন্তত 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। So you look at this man, I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice, he's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to, he's that killer. দেখতে দেবদূতের মতো, আচরণও ভদ্র, কিন্তু বাস্তবে তিনি একজন টোটাল কিলার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নরেন্দ্র মোদীকে যা বললেন ট্রাম্প তা যেন ছাড়িয়ে গেছে অতীতের সব সীমা। একই স্থানে বসে একই মুখে মোদীকে একজন ফেরেশতা এবং একজন খুনি বলে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মোদীকে পাশে বসিয়ে হাসতে হাসতে এই শব্দগুলো সাংবাদিকদের সামনেই উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। আর বেচারা মোদী পাশে বসে থেকে শুকনো হাসির আড়ালে তা হজম করার চেষ্টা করলেন। So you look at this man, I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice, he's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to, he's that killer. কথাটা একটু কঠিন হয়ে গেছে, বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন ট্রাম্প নিজেও। তাই বন্ধু মোদীর কাটা খায়ে মলমটাও লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। বললেন মোদী একজন দক্ষ ব্যবসায়ী এবং দেশের স্বার্থ রক্ষায় অত্যন্ত দৃঢ়। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। দর্শকদের অনুরোধ করবে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। এই ঘটনা ঘটে গেল শুভেন্দু অধিকারী করা হলো। যে ছবি দেখাচ্ছি আপনাদের, চাঞ্চল্যকর ঘটনা। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং হাসপাতালের বাইরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় জমায়েত এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন হামলা, কি কারণে হামলা, কে বা কারা? ভারতের ছত্তিশগড় রাজ্যে ঘটেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড, যা সাধারণত সিনেমার দৃশ্যেই দেখা যায়। ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা সহ অন্তত 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। So you look at this man, I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice, he's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to, he's that killer. দেখতে দেবদূতের মতো, আচরণও ভদ্র, কিন্তু বাস্তবে তিনি একজন টোটাল কিলার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নরেন্দ্র মোদীকে যা বললেন ট্রাম্প তা যেন ছাড়িয়ে গেছে অতীতের সব সীমা। একই স্থানে বসে একই মুখে মোদীকে একজন ফেরেশতা এবং একজন খুনি বলে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মোদীকে পাশে বসিয়ে হাসতে হাসতে এই শব্দগুলো সাংবাদিকদের সামনেই উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। আর বেচারা মোদী পাশে বসে থেকে শুকনো হাসির আড়ালে তা হজম করার চেষ্টা করলেন। So you look at this man, I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice, he's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to, he's that killer. কথাটা একটু কঠিন হয়ে গেছে, বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন ট্রাম্প নিজেও। তাই বন্ধু মোদীর কাটা খায়ে মলমটাও লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। বললেন মোদী একজন দক্ষ ব্যবসায়ী এবং দেশের স্বার্থ রক্ষায় অত্যন্ত দৃঢ়। এই ঘটনা ঘটে গেল শুভেন্দু অধিকারী করা হলো। অনুপ, তো এটা কিন্তু প্রশ্ন উঠছে, তার কারণ যে নির্বিঘ্নে ভোট মিটলেও ভোটের পরবর্তী ক্ষেত্রে যে গন্ডগোলের সূত্রপাত হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠলো। অর্থাৎ যে একাধিক যে পদক্ষেপ নেওয়া হয়েছিল ভোটের পরবর্তী ক্ষেত্রে যে ভোট অসতে না হয়, কিন্তু একই রকম ঘটনা ঘটলো এবং দেখালো শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক তাকে যে গুলি করে যে খুনের ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেল। তার কারণ যে ভোট নির্বিঘ্নে ঘটলো, কিন্তু ভোটের পরবর্তী ক্ষেত্রে যে গন্ডগোলের সূত্রপাত, শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলো এবং গুলি করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে ফিল্মি কায়দায় খুন করা হয়েছে। অর্থাৎ 3 কিলোমিটার রাস্তা রেকি করার পরবর্তী ক্ষেত্রে নির্জন জায়গা, পাশে ঘনবসতির জায়গা হলেও তাকে সামনে থেকে 4 জন গাড়ি আটকানো, 4টে বাইকে করে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করলো। এবং তারপরে যে খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে ভূমিকা, লালবাজার থেকে বারবার বলা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হবে, সেটা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের প্রতি 8টি জায়গা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং গোটা যে গতিবিধি সমস্ত কিছু যেমন
দেখা হচ্ছে, কোথা থেকে খুন করা হলো, কি করা হলো, বাইক নিয়ে চম্পট দিল, একটি বাইক উদ্ধার করলো পুলিশের পক্ষ থেকে। বাইকের তথ্য ধরেই কিন্তু বাকি দুষ্কৃতী তাদের আততায়ী খোঁজ পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, ভোট নির্বিঘ্নে ঘটলেও ভোটের পরবর্তী ক্ষেত্রে যে এবং অশান্তি, একই সঙ্গে অনুপ এটাও প্রশ্ন, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে 6 তারিখ পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে, সেই 6 তারিখের মধ্যেই এমন ঘটনা, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন। হিরণ, দেখো, দুদিন পরে শপথ গ্রহণ রয়েছে, তার আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদে, সম্ভবত মুখ্যমন্ত্রী পদে সেরকম খবর পাওয়া যাচ্ছে। যদিও সেই শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক তিনি চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মসূচি যুক্ত, তিনি আত্মসহায়ক একজন পিএস হিসেবে কাজ করছেন। যিনি ভোট গণনা হয় বা যিনি ঘোষণা হয় ফলাফল গত 4 তারিখ, সেদিনও যখন তার বিজয় সংশয়পত্র তিনি পেলেন সেই সময় তিনি ছিলেন এবং আজকে তিনি যেটা জানা যাচ্ছে তার সঙ্গেই কাজের ক্ষেত্রে ছিলেন। এবং তারপর যখন মধ্যম গ্রামের দিকে তিনি যায় এবং সেই জায়গায় গিয়ে তারপর যে ঘটনাটা ঘটে তখন তাকে ঘিরে আক্রমণ চালানো হয়। আমার সঙ্গে একজন প্রত্যক্ষ ব্যক্তি রয়েছে, আমি ক্যামেরার মাধ্যমে তাকে অডিওটা শোনানোর চেষ্টা করি। দাদা ঠিক কি হয়েছে দিকে একটু বলেন, আপনি তো সেই সময়টা ছিলেন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, চাঞ্চল্যকর ঘটনা, মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিরথ, তাকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং হাসপাতালের বাইরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় জমায়েত এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন হামলা, কি কারণে হামলা, কে বা কারা গুলি চালালো, বাইকে করে দুষ্কৃতী এলো, কোন রাস্তা দিয়ে দুষ্কৃতী পালিয়ে গেল, কারণ বাইকে করে নয়, মাফ করবেন আপনি জানিয়ে রাখবো, 4 চাকা গাড়ি করে দুষ্কৃতীরা এসেছিল এবং বাইকে করে তারা পালিয়ে যায়, এমনটাই জানাচ্ছেন এক প্রত্যক্ষদর্শী। 4 চাকা স্করপিও করে তারা আসে এবং সেখান থেকে বাইকে করে পালিয়ে যায়। জিয়াউল রয়েছে, একটু জিয়াউল তোমাকে যে ক্লিয়ার হবো যে দুষ্কৃতীরা তারা কোন জায়গা দিয়ে পালালো, তারা কি স্করপিও করে এসেছিল, 4 চাকায় এসেছিল, বাইকে করে পালিয়ে যায়, তাদের গতিবিধি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে অর্থাৎ যে সময় এই ঘটনা ঘটে, অর্থাৎ সেই সময় শোনা যাচ্ছে জিয়াউল, শোনা যাচ্ছে? একেবারে দেখো যখন অর্থাৎ 10টা 20 নাগাদ তখন কিন্তু বাইকে করে আসে, অর্থাৎ তারা 4 চাকা গাড়িতে করে আসে, অর্থাৎ লোহারিয়ার দিক থেকে, অর্থাৎ একেবারে এয়ারপোর্টের দিক থেকে সেই গাড়িটি, দুটো স্করপিও গাড়িতে কিন্তু আসে, পরপর গাড়ি। একটি গাড়িতে যখন এই শুভেন্দু অধিকারী অর্থসহায়ক ছিল, তার এক সঙ্গী ছিল, অন্যদিকে অর্থসহায়কের পাশে কিন্তু তার এক সঙ্গী ছিল। সেই সময় কিন্তু সেই সঙ্গী এবং তার সেই গাড়িতে যখন সিগন্যালে দাঁড়ায়, সেই সিগন্যালে কিন্তু আরেকটি অর্থাৎ গাড়ি এসে সেই গাড়ির সামনে দাঁড়ায়, সেই গাড়িতে কিন্তু দুষ্কৃতীরা ছিল, এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শী বা সূত্রে, পুলিশ সূত্রে এমনটাই খবর বলে। যখন ঘটনাস্থলে আসে তখন সিগন্যালে যখন গাড়ি দাঁড়ায় তখন ভারতের ছত্তিশগড় রাজ্যে ঘটেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড, যা সাধারণত সিনেমার দৃশ্যেই দেখা যায়। ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা সহ অন্তত 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কটা যেন অনেকটা টম এন্ড জেরির মতো। এর কারণ অবশ্য কম নয়। আজ যে নরেন্দ্র মোদীকে নিজের পরম বন্ধু বলে আখ্যা দেন ট্রাম্প, কাল সেই মোদীকেই 500% শুল্ক আরোপ করে বেকায়দায় ফেলে দেন। সবসময় বন্ধুর মতো পাশে থাকার কথা আজ বলে কালই আবার দিয়ে বসেন কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা। অভিমানে একে অপরের ফোনটাও রিসিভ করেন না কখনো কখনো। তবে এবার নরেন্দ্র মোদীকে যা বললেন ট্রাম্প তা যেন ছাড়িয়ে গেছে অতীতের সব সীমা। একই স্থানে বসে একই মুখে মোদীকে একজন ফেরেশতা এবং একজন খুনি বলে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মোদীকে পাশে বসিয়ে হাসতে হাসতে এই শব্দগুলো সাংবাদিকদের সামনেই উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। আর বেচারা মোদী পাশে বসে থেকে শুকনো হাসির আড়ালে তা হজম করার চেষ্টা করলেন। So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to... He's a killer. এনডিটিভি জানিয়েছে বুধবার 17 জুন ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক বৈঠকে মোদীকে দক্ষ ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি।
কিন্তু হঠাৎ করেই মোদিকে দেখিয়ে ট্রাম্প বলে ওঠেন তিনি দেখতে খুবই চমৎকার, যেন একজন ফেরেশতা, কিন্তু বাস্তবে তিনি একজন খুনির মতোই কঠিন। এ ধরনের মানুষ খুব কমই দেখা যায়। কথাটা একটু কঠিন হয়ে গেছে, বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন ট্রাম্প নিজেও। তাই বন্ধু মোদির কাটা ঘায়ে মলমটাও লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। বললেন মোদি একজন দক্ষ ব্যবসায়ী এবং দেশের স্বার্থ রক্ষায় অত্যন্ত দৃঢ়। প্রধানমন্ত্রী মোদির প্রতি মার্কিন প্রশাসনের গভীর শ্রদ্ধা আছে। যদি ভারত কখনো আক্রমণের শিকার হয় এবং মোদি নেতৃত্বে থাকেন, তাহলে আমরা অবশ্যই তাদের সহায়তায় এগিয়ে আসব। তবে নরেন্দ্র মোদিকে এবারই প্রথম খুনি বললেন ডোনাল্ড ট্রাম্প, বিষয়টি এমন নয়। আজ থেকে 9 মাস আগে দক্ষিণ কোরিয়ার গিয়ানজুতে অনুষ্ঠিত এপেকের শীর্ষ সম্মেলনেও মোদিকে খুনি বলেছিলেন ট্রাম্প। তাই বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন মন্তব্যে সাময়িক মন খারাপ হলেও দুই দেশের সম্পর্কে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ ট্রাম্প যেমন এসব উদ্ভট বক্তব্য দিতে পারদর্শী, তেমনি এমন সব অবজ্ঞাসূচক শব্দ শুনে অভ্যস্ত নরেন্দ্র মোদিও। দেখতে দেবদূতের মতো, আচরণেও ভদ্র, কিন্তু বাস্তবে তিনি একজন টোটাল কিলার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র, শান্ত এবং দেবদূতের মতো মনে হলেও বাস্তবে তিনি একজন টোটাল কিলার। তবে ট্রাম্প এই শব্দ ব্যবহার করেছেন রূপক অর্থে। মূলত মোদির কঠোর নেতৃত্ব, রাজনৈতিক দৃঢ়তা এবং দর কষাকষির সক্ষমতার প্রশংসা করতেই এমন মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, G7 সম্মেলনের এক দ্বিপক্ষীয় বৈঠকে মোদিকে নিয়ে প্রকাশ্যে প্রশংসা করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাদের চেহারা শান্ত ও ভদ্র দেখায়, অথচ সিদ্ধান্ত গ্রহণে তারা খুবই কঠোর হতে পারেন। ট্রাম্পের ভাষায় মোদিকে দেখতে একজন দেবদূতের মতো লাগলেও তিনি বাস্তবে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর নেতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বৈঠকে ট্রাম্প আরও বলেন, তিনি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত ভারত হোয়াইট হাউসে একজন প্রকৃত বন্ধুকে পাবে। উপস্থিত সবারই ভারতের প্রতি ভালোবাসা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মোদিকে ভদ্র কিন্তু কঠোর আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন দক্ষ দর কষাকষিকারী এবং ভারতীয় জনগণের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেন। দুই দেশের সম্পর্ক নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। ট্রাম্প বলেন, মোদি দীর্ঘদিনের বন্ধু এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক সবসময় ইতিবাচক ছিল। পাশাপাশি ভারতের বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসাও করেন তিনি। অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদিও ট্রাম্পের প্রশংসা করেন। বিশেষ করে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের কথাও উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে নতুন করে শান্তি ও স্থিতিশীলতার আশা তৈরি হয়েছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন ভারতীয় প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কারণ টোটাল কিলার শব্দটি সাধারণত নেতিবাচক অর্থ বহন করলেও ট্রাম্প সেটিকে ব্যবহার করেছেন একজন কঠোর, কার্যকর এবং সফল রাজনৈতিক নেতার প্রশংসা হিসেবে। ফলে G7 সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার বাইরে ট্রাম্প মোদি সম্পর্কের ব্যক্তিগত ঘনিষ্ঠতাও নতুন করে আলোচনায় উঠে এসেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।